আল্লাহ তাআলা বললেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ তাআলা বললেন, মুমিনরা কখনোই মুমিন ছাড়া কোনো কাফেরকে বন্ধু বানাবে না, কোনো কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এখান থেকে বোঝা যায় কাফের বেঈমান যাদের মধ্যে ঈমান নাই, যাদের মধ্যে ইসলাম নাই, তারা হচ্ছে আমাদের শত্রু। ঠিক কিনা? আজকাল দেখেন শত্রু কিভাবে আমাদের কাছে আবির্ভাব হচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, হিন্দুত্ববাদী যারা হিন্দু ধর্মের অবলম্বী তারা আমাদের বন্ধু হতে পারে না। যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান আমাদের বন্ধু হতে পারে। আরে শত্রুর বন্ধু আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। বিগত 16 বছর স্বৈরাচার শাসন ক্ষমতা পরিচালনা করেছিল মুসলমান, তাদের বন্ধু বানিয়ে নিয়েছে। আল্লাহর যারা শত্রু, কোরআনের যারা শত্রু, ইসলামের যারা শত্রু, আজ দেখেন তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে তারা পলাইয়া কোন দেশে আশ্রয় পায় নাই, তারা পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তানে দৌড়ে চলে গেছে। ঠিক কিনা? এখানে একটা বিষয় স্পষ্ট হয়ে যায় মুসলমান ভাইয়েরা আমার, বাবারা আমার, এখানে একটা বিষয় খুবই সহজভাবে স্পষ্ট হয়ে যায়। মুসলমান আছে আমাদের মধ্যে, মুসলমানদের মধ্যে যে আমাদের শত্রু আছে বিষয়টি এখানে স্পষ্ট হয়ে যায়। যেমন বিগত স্বৈরাচার সরকার যারা ছিল, তাদের অধীনে যারা ছিল, সকলে আমাদের শত্রু। তারা কোনো সময় আমাদের জন্য ভালো কাজ করে নাই, ইসলামের জন্য ভালো কাজ করে নাই। আলেম ওলামা দেখলে চুলকানি শুরু হয়ে যেত, কোরআন দেখলে চুলকানি শুরু হয়ে যেত। বিগত সময়ে অনেকগুলো মাহফিলে মুসলমান ভাইয়েরা আমার, অনেকগুলো মাহফিলে ওপেনলি আজ যে অতিথিবৃন্দরা পাশে বসা আছে মুসলমান ভাইয়েরা আমার, এদের ব্যাপারে আমার স্পষ্টভাবে ধারণা আছে এরা কত চমৎকার মানুষ। আমি খুব ভালোভাবে এদের ডিটেলস গুলো ভালোভাবে জানি, এদের বৈশিষ্ট্যগুলো ভালোভাবে জানি। আল্লাহর কসম করে বলি, এরা যদি কোনো সময় ক্ষমতার মধ্যে আসে, অন্তত পক্ষে স্বৈরাচার সরকার হাসিনার মতো কাজ অন্তত করবে না। সম্মানিত আমার ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। শত্রু হচ্ছে যারা ইসলামের বাইরে এবং ইসলামের মধ্যেও যারা আছে, মুনাফিক নামক মুসলমান যারা আছে তারা আমাদের শত্রু। যাই হোক, তাদের ব্যাপারে আমরা সকলেই জানি বর্তমান সময়ে ইসলামের যারা সব সময় ষড়যন্ত্র করে আসছে, একটা হিন্দু ধর্মের অবলম্বন করে একটা সংগঠন আছে ইসকন। ইসকনের নাম শুনেছেন? হিন্দু ধর্মের অবলম্বী হিন্দু ধর্মরা যেই সংগঠনটাকে পরিচালনা করে বা তারা বাস্তবায়ন করতে চায়, হিন্দু ধর্মীয় একটি সংগঠন ইসকন। ইসকনের একটা সংক্ষিপ্ত রূপ, এটার বিস্তৃত রূপ হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এটা হচ্ছে বিস্তৃত রূপ ইংরেজি ভাষা, আর বাংলা ভাষা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংগ্রহ এটার অর্থ। হিন্দু ধর্মরা এই সংগঠনটাকে, এই সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই বাংলার জমিন থেকে বা সারা বিশ্ব থেকে যেখানে ইসলাম আছে, যেখানে কোরআন আছে, সেখান থেকে কিভাবে ইসলামকে উৎখাত করা যায়, যেখানে কোরআনকে উৎখাত করা যায়, যেখানে মুসলমানের ছাপকে দূর করে দেওয়া যায়, এই প্রচেষ্টা তারা সারা বিশ্বব্যাপী পরিচালনা করে আসছে। সম্মানিত ভাইরা, ইসকন উগ্রবাদী সন্ত্রাসী একটি দল। আমাদের বাংলাদেশের বুকেও এই সংগঠনটা বর্তমান মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সংগঠনটাকে বিগত স্বৈরাচার সরকার তাদেরকে এমন ভাবে ইন্ধন জুগিয়েছে, এমন ভাবে ইন্ডিয়াকে তেল মেরেছে, এদেরকে আমাদের মাথার উপর পর্যন্ত উঠিয়ে বসে রেখেছে। যার কারণে আপনারা বিগত 26 তারিখে সাইফুল ইসলাম আরিফ আইনজীবী নব মুসলিমদের সে ছিল, নব মুসলিমদের আইনজীবী যতটুকু শুনলাম, চট্টগ্রাম আদালত প্রান্তরে দেখেন নির্মমভাবে জবাই করে হত্যা করেছে আমাদের মুসলিম একজন আইনজীবী, যাদের সংখ্যা বাংলাদেশ বুকে মাত্র 3 কোটি। কয় কোটি? 3 কোটি। আর মুসলমানদের সংখ্যা 92% মুসলমানদের দেশ হওয়া সত্ত্বেও ইসকন উগ্রবাদী সন্ত্রাস দল
ওপেনলি আদালত প্রান্তরে একজন মুসলিম আইনজীবীকে হত্যা করতে পারে কোন সাহসে? আমার প্রশ্ন এখনো বোঝা আসে নাই। তাহলে একটু চিন্তা করে দেখেন, স্বৈরাচার সরকার যে চলে গেছে কিভাবে এদেরকে তৈরি করে রেখেছে। সম্মানিত আমার ভাইয়েরা, এই ইসকন সংগঠন সর্বপ্রথম পৃথিবীর বুকে যেটা আবির্ভাব হয়, ইসকন সংগঠন 1966 সালে নিউ ইয়র্কে, যুক্তরাষ্ট্রের সিটি একটা আছে নিউ ইয়র্ক, সেখানে 1966 সালে সর্বপ্রথম শ্রীল প্রভুপাদ এটাকে প্রতিষ্ঠা করে। শ্রীল প্রভুপাদ হিন্দুদের গুরু, এটাকে প্রতিষ্ঠা করে মুসলমান ভাইয়েরা। তখন থেকে সারা বিশ্বের বুকে এদের যে আগ্রাসন, এদের যে কার্যক্রম আজ অবধি চালিয়ে যাচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, সারা বিশ্বের বুকে অসংখ্য রাষ্ট্রে তাদের কার্যক্রমের ব্যাপারে নজরদারি রয়েছে, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা আছে। ইসকন সংগঠনকে উগ্রবাদী সন্ত্রাসী রূপে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা আছে। বিশেষ করে আফগানিস্তান সহ, ইন্দোনেশিয়া সহ এরকম অসংখ্য রাষ্ট্র, সৌদি আরব সহ, মালয়েশিয়া সহ বিভিন্ন রাষ্ট্রে তাদের ইসকন সংগঠন স্পষ্টভাবে বন্ধ আছে বা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা। সম্মানিত আমার ভাইয়েরা, আজ আমার ভাইকে হত্যা করেছে দেখেন মুসলমান ভাইয়েরা আমার। আজ বাংলাদেশের 92% মুসলমান যখন এই উগ্রবাদী সন্ত্রাস বাহিনীর বিপক্ষে যখন মাঠে ময়দানে নেমে এসেছে, তারপরও যখন এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে আমরা নিষিদ্ধের দাবি যখন আমরা জারি করতে শুরু করেছি, তারপরে এখনো পর্যন্ত কোন দাদাদের সাহসে যে তারা এখনো পর্যন্ত নিষিদ্ধের ধাপের দিকে এখনো পর্যন্ত যায় না। কত শক্তিশালী সংগঠন হিসেবে তাদেরকে তৈরি করে রেখেছিল, একটু চিন্তা করে দেখেন আমার ভাইয়েরা। সম্মানিত আমার ভাইয়েরা, সেদিককার বিষয় আমার আলোচনা নয়। মিনাল খাউফি আইলিল আদুল্লি আই মিনাল আদুল্লি, শত্রুদের দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা পরীক্ষা করে আসছেন। সম্মানিত আমার ভাইয়েরা, এজন্য সতর্ক থাকতে হবে মুসলমান ভাইয়েরা আমার। সামনের সময়ে এক সাইফুল ইসলাম আলী ভাইকে যেমনি ভাবে হত্যা করেছে, সামনে কোন সময় যেন কোন একটি সময় কোন একটি মুহূর্তের সময়ের জন্য যেন আমাদের কোন একজন দ্বিতীয় কোন মুসলমান ভাই যেন কোন উগ্রবাদী সন্ত্রাস বা কোন বামপন্থীদের কাছে অন্তত পক্ষে যেন কোন সময়ের জন্য হত্যা মামলার শিকার না হয়। এই জন্য আমাদেরকে সচেষ্ট থাকতে হবে মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, মিনাল খাউফি আইলিল আদুবি, শত্রুদের দিয়ে আমি পরীক্ষা করব মুসলমান ভাইরা আমার। আল্লাহ তাআলা সুস্পষ্ট মেসেজ, এই জন্য সতর্ক থাকতে হবে। থাকবেন তো ইনশাআল্লাহ? হানা যেন না দিতে পারে, হামলার মামলা যেন আমাদের ইমানের মধ্যে না আনতে পারে, এই জন্য সচেষ্ট থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এক নম্বর পয়েন্ট বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। এক নম্বর পয়েন্টের কথা বললেন, ভয় ভীতি দিয়ে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। দুই নম্বর পয়েন্ট, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মুসলমান ভাইয়েরা আমার, দুই নম্বর পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভাষা অনুযায়ী ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই, অনেক সময় আমাদেরকে দুর্ভিক্ষের দ্বারা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। অনেক সময় আমাদের সমাজে আমাদের পরিবারের মধ্যে অনেক সময় অভাব অনটন শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষা। দুই নম্বর বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন অভাব অনটনের সময় জানো আমি আল্লাহ তাআলাকে ভুলে না যাও, এটা আমার চরম পরীক্ষা মুসলমান ভাইরা আমার। এই জন্য অভাব অনটনে দেখবেন অনেক সময় স্বভাবে, অর্থকড়ির অভাবে দেখবেন স্বভাব নষ্ট হয়ে যায়। আমার ভাইয়েরা দেখবেন অনেক সময় অর্থকড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, এজন্য অনেক সময় যখন এরকম উগ্রবাদী সন্ত্রাস বাহিনীরা যখন কোন একজন গরিবের সন্তানদেরকে যখন বলা হয়
তোমাকে 5,000 টাকা দেবো, অমুককে তোমার ক্রস ফায়ার করে তুমি দিয়ে দাও। এই কথা বলার পরে মুসলমান ভাইরা আমার দেখবেন আগা মাথা দেখে না। কেন কেন? অর্থ করে নাই। অর্থ করে না থাকার কারণে, অভাবের কারণে দেখবেন মুসলমানদের ভাইদেরকেও হত্যা করতে দ্বিধাবোধ করে না। মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলা হুঁশিয়ারি বার্তা দিয়ে দিলেন, মুসলমান ভাইরা আমার, অর্থাৎ আমি অনেক সময় ক্ষুধা দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবো, কহতাত দিয়ে আল্লাহ তাআলা আমি পরীক্ষা করবো। সম্মানিত আমার ভাইরা, 2 নম্বর বিষয়গুলো। 3 নম্বর বিষয় আল্লাহ তাআলা বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। মুসলমান ভাইরা আমার, 3 নম্বর বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, অনেক সময় আমি তোমাদেরকে অর্থ করে মালিক বানিয়ে দিই মুসলমান, অনেক স্বচ্ছন্দশীল করে ফেলি আমি, অনেক সময় গরিব থেকে আমি ধনী বানিয়ে দিই মুসলমান। এই জন্য ধনী হওয়া আল্লাহ তাআলার একটা পরীক্ষা, আবার অনেক সময় গরিব বানিয়ে দিবেন, এটাও আল্লাহ তাআলার একটা পরীক্ষা। এজন্য অনেক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এক সিজনে আপনাকে ফসল দিবে, আর এক সিজনে আপনার ফসল আল্লাহ তাআলা কেড়ে নেবেন মুসলমান। আমাদের চর অঞ্চলে এমন হয় কিনা? আওয়াজ দিয়ে বলুন মুসলমান। অনেক সময় দেখবেন বন্যার হবে না এই আশা থাকে, যার কারণে কালাই ছিটিয়ে দেয়, তারপরে হঠাৎ করে বন্যা চলে আসে। বন্যা চলে এসে ওই সিজনের কালাইগুলো নষ্ট করে দিয়ে চলে যাওয়া, বলুন ঠিক কিনা? আমাদের চরে হয় কিনা? আওয়াজ দিয়ে বলুন, এমন হয় কিনা? ধন সম্পত্তি আল্লাহ তাআলা হালাক করে দেবে, নষ্ট করে দেবে। এমন সময় সবর যারা করবে, ধৈর্য ধারণ যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এদের জন্য স্পেশাল একটা সুসংবাদ শুনে নাও। শেষে বলছেন যে আল্লাহ তাআলা ঘোষণা যে বললেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। জান্নাত পাইতে চান তো ইনশাআল্লাহ? জান্নাত আমরা সকলেই পাইতে চাই। এজন্য যদি আমাদের কোনো সময় এরকম অর্থ করে হঠাৎ করে আউট হয়ে যায়, সেই সময় আল্লাহ তাআলাকে গালি দেওয়া যাবে? আল্লাহ তাআলা কাম পাইল না, কাজ পাইল না, আল্লাহ তাআলা সম্পদ দিয়ে আমার অর্থগুলোই ধ্বংস করে, এমন কথা বলা যাবে মুসলমান? বলা যাবে। সম্মানিত আমার ভাইয়েরা, এই ক্ষেত্রে এসে আমরা অনেকেই ফেল করে বসি আল্লাহ তাআলার এই পরীক্ষার মধ্যে। কিভাবে? এই পরীক্ষায় ইহুদি খ্রিস্টানরাও ফেল করেছিল, আমরা মুসলমান হয়েও ফেল করি। অপর এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাইদা 64 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু বাল ইয়াদাহু মাবসুতাতান। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আয়াতের একটা প্রেক্ষাপট আছে, একটা ঘটনা আছে মুসলমান ভাইরা আমার। ইহুদিরা বলেছিল, ওয়াকালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলেছিল আল্লাহ তাআলার হাত, সাহায্যের হাত, দেওয়ার হাত আবদ্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলার দেন না। এর অর্থ হচ্ছে এটা, আল্লাহ তাআলার কি হাত কি কোনো সময় আবদ্ধ হয়ে যায় কি? আওয়াজ দিয়ে বলেন না কেন? আল্লাহ তাআলার হাত কি কোনো সময়ের জন্য, এক সেকেন্ডের জন্য আবদ্ধ হয় কিনা? কোনো সময় হয় না। ইহুদিরা কেন বলেছিল? তাফসিরে মারিফুল কুরআন ওয়ালা ব্যাখ্যা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার ইহুদিদের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ইহুদিদের কাছে তাওহীদের দাওয়াত নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত নিয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াত নিয়ে যাওয়ার পরে মুসলমান ভাইয়েরা আমার, মদিনার ইহুদিরা সে দাওয়াত গ্রহণ করল না। ওই মদিনার মুসলমানরা ওই মদিনার ইহুদিরা দাওয়াত গ্রহণ করল না। আল্লাহ তাআলা বলেন, মদিনার ইহুদিদেরকে যে পরিমাণ ধনাঢ্যশীল করেছিলেন,
মদিনার ইহুদিদেরকে এত পরিমাণ অর্থ করে মালিক বানিয়েছিলেন, মদিনার ইহুদিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাচ্ছন্দ্যশীল করেছিলেন। কিন্তু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াত পাওয়ার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদের দাওয়াত পাওয়ার পরে তারা বিদ্যা আঙ্গুলি দেখাইয়া সামাজিক মৌলিক ও কুপ্রথার মাধ্যমে প্রাপ্ত নজর নেওয়াজের খাতিরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতটাকে তারা ওভারটেক করে চললো। তারা দাওয়াত গ্রহণ করলো না, দাওয়াত গ্রহণ করে নাই। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম বিরুদ্ধাচরণ করতে আরম্ভ করে দেয়। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে অপমান করল মুসলমান। এই অপমান আল্লাহ তাআলা সহ্য হয় নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাব গজব মুসিবত হিসেবে আল্লাহ তাআলা সাথে সাথে তাদের ধন দৌলত গুলো ছিনিয়ে নিয়েছে। পরীক্ষা করলো মদিনার ইহুদিরা ফেল। মুসলমান ভাইয়েরা, এখানে আমরা একটা স্পষ্ট ভাবে ভাষায় স্পষ্ট একটা মেসেজ পেয়ে থাকি। নবীর দুশমনি করার কারণে আল্লাহ তাআলার সহ্য হয় নাই। তাহলে নবীর যারা ওয়ারিস, নবীর যারা নায়েব, নবীর যারা স্থলাভিষিক্ত, নবীর পরে যাদের স্থান, তাদেরকে অপমান করলে, তাদেরকে গালিগালাজ করলে আল্লাহ তাআলার মনে হয় সহ্য হবে? সহ্য হবে? আওয়াজ দিয়ে বলেন না কেন, আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করলে কি আল্লাহ তাআলা সহ্য হবে? তাহলে আমরা করি যে যত হামলার মামলা এই 16 বছরের মধ্যে দেখবেন, যত প্রকারের ভালো ভালো বিগ আলেম আছে, স্কলার আছে, তাদের বিরুদ্ধে মামলার হামলার রিমান্ড আর যত প্রকারের আইনা ঘর সবকিছু ওদের জন্য। আওয়াজ দেওয়ার দেখি না, হিসাব করে দেখছে। আজ দেখেন, অন্যায় করেও তারা আয়না ঘর তো দূরের কথা, আজ দেখবেন জেলখানায় যাচ্ছে হাসতে হাসতে বেরিয়ে আসছে, রিমান্ড থেকে হাসতে হাসতে বেরিয়ে আসছে। এখনো পর্যন্ত খুবই অবাক লাগছে, এখনো পর্যন্ত তাদের বিচার শুরু হয় না। অথচ জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ তারা করেছিল, এখনো তাদের বিচার শুরু হয়। আর আলেম ওলামাদের ধরার সাথে সাথে বিচার শুরু। জামাত ইসলাম যারা করে তাদের বিচার, যারা বিধর্মী অন্য ধর্মের অবলম্বী আছে তাদের বা তাদের বিপক্ষে যারা কাজ করে বেড়ায় তাদের বিচার শুরু সাথে সাথে। সম্মানিত আমার ভাইয়েরা, এই জন্য আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ কোন সময় করা যাবে না। মনে রাখবেন, আলেম ওলামা হচ্ছে জাতির উত্তম রাহবার এবং সর্বশ্রেষ্ঠ সন্তান। আপনাদেরকে হেদায়েতের পথ দেখায় আলেম ওলামা। সম্মানিত আমার ভাইয়েরা, আমার বাবারা, আমার খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এই জন্য কোন সময় আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করা যাবে না। আলেম ওলামাদের বিরুদ্ধে যদি আপনি অ্যাকশন নিতে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহ্য হয় না সরাসরি। আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি সহ্য হয় না। এজন্য কোন সময় আলেম ওলামাদের বিরুদ্ধে মুখালেফি কোনো কাজ করতে যাবেন না। মুসলমান ভাইরা আমার, যুগ যুগ ধরে দেখবেন মুসলমান ভাইরা আমার, যুগ যুগ ধরে ইতিহাস এটাই প্রমাণ করে, যে কোনো জাতিকে, যে কোনো জালেমকে, যে কোনো বাদশাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করতে চেয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই জাতির মধ্যে শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদের বিরুদ্ধে সর্বপ্রথম ওই জালেমকে প্রথমে লেলিয়ে দিয়েছে। আপনি ইতিহাস খুলে দেখবেন, এটাই পাবেন।